ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমরা একটা নোটিফিকেশন নিয়ে এসেছি। যেই নোটিফিকেশনটা রিসেন্টলি বার হয়েছে পোস্ট অফিসের উপরে। পোস্ট অফিসে একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু এসছে। ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ, 21,413টি পদের জন্য কিন্তু নিয়োগ, যার অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং এই পরীক্ষা যে যোগ্যতা মানে লাগবে সেটা হলো মাধ্যমিক, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড যোগ্যতা থাকলেই এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা যাবে। কোনো রকম পরীক্ষা কিন্তু হবে না, অর্থাৎ এক্সাম ছাড়াই কিন্তু নিয়োগ হবে। তার নিয়োগ কিভাবে হবে সেটা কিন্তু আমরা পরবর্তীকালে বলবো। এবং আহ, এই ক্ষেত্রে স্যালারি এবং প্রমোশনাল স্কোপ কিন্তু অনেকটাই আছে। আজকের টোটাল ভিডিওতে আমরা এই যে পোস্ট অফিসে 21,413টি চাকরির পরীক্ষার কথা বললাম, সেখানে আমরা তার কোয়ালিফিকেশন, এজ, ইম্পর্টেন্ট ডেটস, ফিজ, তার পোস্ট এবং স্যালারি কেমন, তার ভ্যাকেন্সি ডিটেলস, অর্থাৎ কোন স্টেটে কেমন ভ্যাকেন্সি আছে সেটা, টোটাল নিয়োগের প্রক্রিয়া এবং কিভাবে আমরা আবেদন করব সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব। তোমরা যদি এর অফিসিয়াল নোটিফিকেশন পেতে চাও তাহলে আহ, এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, ডাউনলোড করে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ক্লিয়ার? তো চলো আজকে আমরা যে মেন ভিডিওর যে মূল বিষয় সেটা কিন্তু আমরা শুরু করছি। প্রথমেই আমরা চলে আসছি কোয়ালিফিকেশন। আমরা যে পোস্ট অফিসের 21,413টি পদের জন্য, যে শূন্য পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে যে কোয়ালিফিকেশন বা যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই কিন্তু এই চাকরির জন্য আবেদন করা যাবে। এজ লিমিট কি আছে না, এজ লিমিটের কথা যদি আমরা বলি, মিনিমাম এজ, মিনিমাম মানে একদম সর্বনিম্ন যার বয়স 18 বছর হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ম্যাক্সিমাম যাদের বয়স, যারা এখনো 40 পার হওনি, অর্থাৎ ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে 40 করা হয়েছে। এবং এজ রিল্যাক্সেশন, যেটা রিজার্ভ ক্যাটাগরির জন্য, রিজার্ভ ক্যাটাগরির জন্য এসসি এসটি বা ওবিসি, এই মানে রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু যেরকম সরকারি অনুসারে বয়সের ছাড় পাওয়া যায়, সেই অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও আছে। অর্থাৎ এজ লিমিট আমাদের 18 থেকে 40-এর মধ্যে আছে এবং সরকারি নিয়ম অনুসারে কিন্তু ছাড় আছে। ওকে, ফিজ যদি বলো, দেখো পরীক্ষার জন্য যে ফিজ ধার্য করা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ ফর আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তাদের জন্য অনলি 100 রুপিস পার ক্যান্ডিডেট। এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছো, এসসি, এসটি, ওবিসি এবং ফিমেল যারা আছো তাদের জন্য কিন্তু ফিজ এখানে মকুব করা হয়েছে, বা ফিজ নেওয়া হবে না, তাদের জন্য কিন্তু 0 রুপিস। ওকে, এবং আমরা নেক্সট চলে আসবো ইম্পর্টেন্ট পোস্ট এবং স্যালারির বিষয়ে। দেখো এখানে যে পোস্ট এবং স্যালারি আমরা পাবো বা যে পোস্টের জন্য নিয়োগ হবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। মেন যে পোস্টটা কিন্তু ডাক সেবক। ওকে, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের পদও কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। এবং মোট ভ্যাকেন্সি তোমরা অলরেডি জেনে গেছো 21,413। স্যালারি তোমরা দেখতে পাচ্ছ, একটা হিউজ স্যালারি কিন্তু এখানে পে করা হচ্ছে। এটা ইনিশিয়াল স্যালারি এখানে কিন্তু দেওয়া হয়েছে, এর সাথে বিভিন্ন আহ, মানে জিনিস যোগ হয়ে এর স্যালারিটা কিন্তু অনেকটাই হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ 12,000 থেকে 29,380, এখানে দেওয়া আছে 10,000 থেকে 24,470, এবং এখানে দেওয়া আছে ডাক সেবকের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা। এবং একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রমোশনাল স্কোপ, অর্থাৎ পরবর্তীকালে তোমরা যখন জয়েন করবে, জয়েনের পরে ডিপার্টমেন্টাল এক্সাম যেগুলো হয় সেখানে কিন্তু এই যে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে এখানে কিন্তু প্রচুর যারা ডাক সেবক হিসেবে যোগদান করে তারা পরবর্তীকালে পোস্টমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা আরও কিন্তু তাদের যে তোমার প্রমোশনাল স্কোপ কিন্তু এখানে আছে, বা প্রমোশনের কিন্তু সুযোগ এখানে আছে। সুতরাং এই পোস্টটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পোস্ট। তোমরা এই চাকরির যে খরা চলছে সেখানে তোমরা নিজেদের যোগ্যতা যাচাইয়ের জন্য কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। এখন চলে আসছি যে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিভাবে আছে। দেখো টোটাল ভ্যাকেন্সি আমরা বললাম, এবং স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কি আছে তোমরা কিন্তু ভিডিও পজ করে দেখে নিও। এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে কোন স্টেটে কত ভ্যাকেন্সি আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলে দিই, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু 923টি ভ্যাকেন্সি আছে। ওকে, এবার অনেকে জানতে চাইবে যে স্যার এর সিলেকশন প্রসেসটা কি এবং আবেদন আমরা কিভাবে করব। প্রথমে আমরা আসি সিলেকশন প্রসেস, অর্থাৎ কিভাবে এই টোটাল যে নিয়োগ সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। দেখো এটার জন্য কোনো এক্সাম লাগবে না, এক্সাম দিতে হবে না, নো এক্সাম ইজ রিকোয়ার্ড। এক্সাম দিতে হবে না। কিসের বেসিসে হবে না, মেরিটের বেসিসে হবে। প্রথমে তোমার যে 10th স্ট্যান্ডার্ডের যে মার্কস আছে, তুমি যখন অ্যাপ্লাই করবে সেই মার্কসটা এন্ট্রি করতে হবে।
সেই মার্কসটা কিন্তু নিয়ে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। ওকে, মার্কসের ভিত্তিতে বা নম্বরের ভিত্তিতে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপরে তোমাকে কি করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তোমার যা যা অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলো ভেরিফিকেশন করা হবে, এবং তারপরে সেই অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে একটা কিন্তু ফাইনাল সিলেকশন হবে, একটা লিস্ট প্রকাশ করা হবে বা প্যানেল প্রকাশ করা হবে। তখন বলা হবে যে এই ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হয়েছে ফর দিস জব বা ফর দিস পোস্ট। ওকে, এবং তারপরে তোমাকে একটা ছোট্ট একটা শর্ট ট্রেনিং প্রোভাইড করা হবে, এবং তারপরেই তোমাকে কিন্তু জয়েনিং দেওয়া হবে। ওকে, তুমি জয়েন করতে পারবে এই জবের জন্য। ক্লিয়ার? তো এই হলো সিম্পল সিলেকশন প্রসেস, দেয়ার ইজ নো এক্সাম, কোনো পরীক্ষা কিন্তু এখানে হবে না। এবার অনেকে বলতে মানে জানতে চাইবে যে হাউ টু অ্যাপ্লাই, স্যার আমরা অ্যাপ্লাই কি করব? প্রথমে তো এদের ওয়েবসাইটে যেতে হবে, যে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন .gov.in। দেখো পোস্ট অফিসটা অনেকটা দেখতে এরকম হবে, এখানে কিন্তু ডিটেলসে সবকিছুই তোমরা পেয়ে যাবে। ওকে, তো এই যে মানে ওয়েবসাইটে তোমরা যাবে প্রথমে, তারপরে কি করবে না, রেজিস্টার করবে। কি দিয়ে? তোমার যে ভ্যালিড মোবাইল নাম্বার আছে এবং ইমেল আইডি দিয়ে সেখানে তোমাকে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে, এবং সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে অর্থাৎ ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। ক্লিয়ার? ফর্ম ফিল আপ করার পরে কি করতে হবে, তোমার যেরকম ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, এবং যারা যারা তোমাদের যাদের যে পেমেন্ট, ওকে, যারা ইউআর ক্যাটাগরিতে আছো তাদের 100 পেমেন্ট করতে হবে, এবং বাকিদের কিন্তু পেমেন্ট প্রসেসটা লাগবে না। এবং ফাইনালি তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট করে একটা প্রিন্ট আউট নিয়ে কনফার্মেশন রিসিপ্ট যেটা আছে সেটা কিন্তু নিয়ে নেবে। ওকে, তো এই হলো আমাদের টোটাল যে বিষয় বা টোটাল যে সিলেকশন প্রসেস, এবং ওভারঅল যে পোস্ট অফিসে আমরা বললাম 21,413টি চাকরির একটা শূন্যপদ বার হয়েছে, তার ডিটেলস সম্পর্কে কিন্তু এখানে বলা হলো। এরপরেও যদি কারোর কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করো, এবং এই ভিডিওটি শেয়ার করো যাদের চাকরির প্রয়োজন আছে বা যাদের মনে করছো যে 10th স্ট্যান্ডার্ডের মার্কস একটু ভালো আছে, তারা যাতে অ্যাপ্লাই করে। এই ক্ষেত্রে কিন্তু একটা বলে রাখি যে 10th স্ট্যান্ডার্ডের মার্কস সবার হয়তো সমান থাকবে না, তবুও অ্যাপ্লাই করে রাখো। দেখো কোন সময় কারা অ্যাপ্লাই করছে বা কত নাম্বারের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে সেটা তো আমরা অ্যাডভান্স বলতে পারি না। তো অ্যাপ্লাই করে রাখতে কিন্তু কোনো অসুবিধা নেই, অ্যাপ্লাই করে রাখো, হলে হবে না হলে না হবে। নেক্সট তো আমাদের 2025-এ প্রচুর ভ্যাকেন্সি আসছে, সেখানে আমরা জোর দেবো। ওকে, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করো, যাদের প্রয়োজন তাদেরকে দেখার সুযোগ করে দিও। ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।